নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। না, খুব ভালো বলবো না, কিছুদিন হলো খুবই শরীরটা একদম খারাপ। গলার অবস্থা দেখেই বুঝতে পারছেন। আর কাশি, সর্দি, জ্বরটা তাও তেমন নেই, মোটামুটি ঠিক হয়ে গেছে। ওই যে ভাইরাস জ্বর ধরছে, তো তার জন্য তো জানেন সবারই প্রবলেম হচ্ছে। যাকে ধরছে তাকে একদম নাজেহাল করে দিচ্ছে, মুখের কোনো টেস্ট থাকছে না। সব যাই হোক, সব কাটিয়ে উঠে মোটামুটি একটু ভালো আছি আগের থেকে। তো কিছুদিন তার জন্য ভিডিও এডিট করতেও পারছিলাম না, গলার অবস্থা খুবই খারাপ ছিল। আজ মোটামুটি একটু ঠিক হয়েছে, তো তাও গলাটা প্রচুর ধরে আছে আর মুখে একদম কোনো টেস্ট নেই। যা খাচ্ছি যেন তেতো লাগছে। একটু চা বসিয়েছি, খাবো। অনেক দিন হলো চা খাওয়া হয়নি, মাইগ্রেনের জন্য চা কফি সব কিছু খাওয়া বন্ধ করে দিয়েছি। যেদিন মন হচ্ছে একটু করে খেয়ে দেখছি। যাই হোক, চলুন একটু চাটা বসিয়েছিলাম, খাই, তারপরে দেখা যাক কী করেছে। শরীর খারাপ থাকলেও ছেলের কিন্তু স্কুল আছে, তাই আমি যে একদম ভাববো যে না চুপচাপ বসে থাকবো, সে হবে না। বাড়ির যতটুকু কাজ থাকে জানেন তো, মেয়েদেরকে করতেই হবে। একদম না চলাফেরা করতে পারলে আলাদা ব্যাপার, না হলে যতক্ষণ অবধি পা হাত চলছে কাজগুলো তো নিজেদেরকেই করতে হবে। তাই ঝটপট করে একটু বানিয়ে নিচ্ছি স্যান্ডউইচ। ওকে আজকে আমি বলেছিলাম যে তোকে একটু স্যান্ডউইচ দিয়ে দেবো, খেয়ে নিস, আমি আজকে আর বেশি কিছু বানাতে পারবো না। তো ও বলেছিল হ্যাঁ মাম্মি ঠিক আছে তাই করো। তো তার জন্য এই দুটো স্যান্ডউইচ আমার বানানো হয়ে গেছে। ব্যাস, ওকে ওইগুলো কেটে দুভাগ করে একটা টিফিনে দিয়ে দিলেই হয়ে গেল। আর ওই যে ওইদিকে চাটাও বসিয়েছি, এটা রেডি করে দিয়ে তারপর তিনজন মিলে একটু চা খেয়ে নেবো। চা বসা করিনি অ্যাকচুয়ালি, একটু বানিয়েছি কাঢ়া, ওটাই আমরা মধু দিয়ে খেয়ে নেব। তো সবারই হালকা হালকা গলা ব্যথা আছে, তাই ভাবলাম কাঢ়াটা বানাই, কাঢ়াটা শরীরের জন্য খুবই ভালো হবে। তারপর ছেলে স্কুল চলে গেছিলো, আর হাজব্যান্ড বললো চলো, বাড়িতে বসে থাকলে একটু মনটাও খারাপ থাকে, শরীর খারাপ থাকলে, তো একটা চক্কর চলো দিয়ে আসি। তো আর কোথায় যাব, চলে এলাম খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্কে। তো সকাল সকাল দেখছি সবাই তো জগিং করতে আসে, আর রাস্তাটাও পুরো ফাঁকা থাকে, আর একটা একদম ফ্রেশ হাওয়া, খুবই সুন্দর লাগলো। ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভেতরে যেখানে সেখানে ছোট ছোট চায়ের দোকান আছে। তো আমাকে জিজ্ঞেস করছিল কি একটু চাটা খাবে, আমি বললাম কি না, বাড়ি থেকে তো খেয়ে এসেছি, তো এখানে আর চা খাবো না। আর অ্যাকচুয়ালি বাইরে চা খেতে আমার তেমন একটা ভালোও লাগে না। যাই হোক, তখন আমরা আলোচনা করলাম যে এখান থেকে সোজা বেরিয়ে যাব মার্কেটে, মাছ নেওয়ার আছে, তো মাছ নিয়ে একদম বাড়ি ফিরবো। তো তার জন্য এখানে একটু ঘোরাফেরা করে চারদিকটা, আর সাইডে একটা ওর কাজ ছিল, তো তার জন্য কাজটা সেরে দিয়ে সোজা আমরা এখন বেরিয়ে যাচ্ছি ওই মাছ মার্কেটে। আর এই যে ইন্ডাস্ট্রিয়াল পার্কের ভিতরে এইটা হচ্ছে আমাদের মুখ্যমন্ত্রী দিদির বাংলো বাড়ি। কথা বলতে বলতে পৌঁছে গেছিলাম, তাই আপনাদের দেখিয়ে দিলাম। তবে একদিন দাঁড়ান, ভালো করে আপনাদেরকে দেখাবো। আর এই ফ্ল্যাটটা তো আমার ওই ব্যালকনি থেকেও দেখা যায়, বুঝতে পারছেন। ওই সাইডে অবস্থিত ওই রাজবাড়ি রেস্টুরেন্ট। তো আমি তো আগে এসেছিলাম, আপনাদেরকে দেখিয়েছিলাম, আবার যখন আসবো নিশ্চয়ই দেখাবো। যাই হোক, এই যে পৌঁছে গেছি আমরা মাছ মার্কেটে, নিয়ে নিয়েছি যে 6টা ইলিশ। তো 1.5 কেজি ওজন হয়েছে 6টা ইলিশে। কেন কি এত নিয়ে নিলাম, কারণ আসার না একদমই টাইম হয় না জানি। তারপর বাড়ি এসে স্নান সেরে বসিয়ে দিয়েছি রান্না। তো এদিকে হয়ে গেছে ইলিশ ভাপা, আর এই যে মোচার তরকারিটা করেছি, আর এদিকে একটু আলু, কুঁদরি, ঢ্যাঁড়স, বরবটি সব একসঙ্গে ভেজে নিয়েছি। আর একটা মাছের মাথা, আমার হাজব্যান্ড খেতে খুবই ভালোবাসে, ওর জন্য। আর আমি তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি, কারণ ওদের আসতে তো লেট হয় সবার। আর আজকে যেহেতু শরীরটাও আমার ভালো নেই, তাই ভাবলাম খেয়ে দিয়ে আমি একটু রেস্ট করে নেব। এখন সন্ধে 6টা, সন্ধেটা বসিয়ে ছেলেকে টিউশন দিয়ে বসিয়েছি একটু চা। দুজনে মিলে একটু চা খাবো, তারপরে ছেলে এলে ওকে একটু নিয়ে যাব। ও আজকে বলেছে ওই HFC-তে যাবে খেতে। আর চাটা নিয়ে আমি সোজা চলে এসেছি ব্যালকনিতে।
এই ব্যালকনিতে দাঁড়িয়ে চাটা খেতে আমার খুবই ভালো লাগে। সন্ধ্যের টাইমটায় সুন্দর একটু হালকা হালকা হাওয়াও দিচ্ছে, তার সঙ্গে গরম গরম চা। চলুন আমি একটু নিজের মতো সময় কাটাই চা খেতে খেতে, তারপর আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ছেলে রাস্তায় চলে এসছে এইচএফসিতে, আর এখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় লেগে আছে জানেন। মানে আরও যখন প্রথমটা এসছিলাম তখন তো মানে ভিডিও করাও যাবে না এমন অবস্থা, এতটাই ভিড়। এখন একটু কমেছে ভিড়টা, তবে টেবিল পুরো বুকিং, টেবিলে বসার মতো কোনো জায়গা নেই। তো তার জন্য ছেলে বললো যে আমি নিয়ে চলে যাবো, বাড়িতে গিয়ে খাবো। তাই আমি একটু বাইরে এসে দাঁড়িয়েছি। ও অর্ডার দিয়েছিল, স্লিপটা নিয়ে দাঁড়িয়ে আছে, ওর নাম্বারিং এখনও আসেনি। যাই হোক চলো, এবার বোধহয় হয়ে গেছে ওদের, কেন দেখছি হাতে প্যাকেট দিয়ে দিয়েছে। ওরা বেরোলেই এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমার বাড়ি থেকে অবশ্য এইচএফসি বেশি দূর নয়, 2 মিনিটের রাস্তা বাইকে। এই যে পৌঁছে গেছি আমরা বাড়িতে। কম্বো প্যাক ছিল, নিয়েছে একটা চিকেন পিৎজা আর ফ্রেঞ্চ ফ্রাইস আর একটু কোল্ড ড্রিঙ্কস। আর আমাদের দুপুরে যে খাবারগুলো বানিয়েছিলাম সেগুলো আছে, তার উপরে আবার একটু চিকেনও বানিয়েছি রাতে। আর এখনকার বাচ্চাদের দেখবেন আপনি ভাত মুড়ি দেবেন, খেতে পারবে না, ওগুলো ভালো লাগে না। আপনি পিৎজা বার্গার এগুলো দিয়ে দেবেন, তখন দেখবেন পেটে অনেকটা জায়গা হয়ে যায়। ভাত মুড়ি খাবার সময় জায়গাটা শুরু হয় না ওদের। যাই হোক চলুন, মাঝে মধ্যে তো বাচ্চাকে খাওয়াতেই হবে। সব সময় তো ওরা মানে বাড়ির খাবারে খুবই অনীহা দেখায় জানেন, কিন্তু বাড়ির খাবারে যে কতটা হেলদি ওটা তো ওটা বোঝে না ওরা। যাই হোক মোটামুটি চলুন আমরাও খেয়ে নিই। তারপর মিশো থেকে অর্ডার করেছিলাম এই ফুল গাছ লাগানোর টবগুলো, এসছে খুবই ভালো এসছে জানেন। তো ওটাই আপনাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম। তো চলুন আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর যারা যারা আমার ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখার, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, যাতে আমি কোনো ভিডিও আপলোড দিলে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন সবাইকে আরেকবার বলছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার আপনাদের সঙ্গে খুব শিগগির দেখা হবে পরের একটা নতুন ব্লগে। তো চলুন আজকের মতো টাটা।